শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় নেই, শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় নেই, কারণ ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, শেখ হাসিনার সাথে সরকার সম্পর্ক রেখেছে। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ভারতও নেই। এরকম একটা অবস্থা এখন হাহাকার তারা করছেন। তারা এখন হাহাকারের মধ্যে আছেন এক ব্যক্তির জন্য। ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের সাথে দুশ্মনীতে নেমেছেন, শত্রুতায় নেমেছেন। তারা বাংলাদেশের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না মানসিকভাবে। ভারতের কাছে আমরা আহ্বান জানাই, বাংলাদেশের আপামর মানুষ এই স্বৈরাচারের পতনের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের স্বৈরাচার আর কখনো ফেরত আসবে না, কখনোই ফেরত আসার সুযোগ নাই। সুতরাং বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। আমি আবার তাদেরকে শেখ মুজিবুর রহমানের ভাষণটা, একটা ভাষণ আমি ইউটিউবে দেখি, মাঝে মধ্যে দেখি, সেটা আজকাল অনেকে পোস্ট করে, রিপোস্ট করে। সেটার মধ্যে শেখ মুজিবের একটা ভাষণ আছে, তো তোমরা রিয়েলিটি মাইনে নাও, নাকি দেখছেন? তো ভারতের উদ্দেশ্যে বলবো, রিয়েলিটিটা মাইনে নিতে হবে। শেখ হাসিনা নাই, এটা রিয়েলিটি। শেখ হাসিনা কখনই ক্ষমতায় আসতে পারবে না, সেটাও রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে, রিয়েলিটি কি? বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হচ্ছে রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চায়। সুতরাং সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতকে করতে হবে। আর তা না করে যদি দাদাগিরি করতে চান, দাদাগিরির জামানা শেষ হয়ে গিয়েছে। দাদাগিরি আর কখনো ফলাতে আসবেন না, ওটা বাংলাদেশে চলবে না। এটা হচ্ছে এই বাস্তবতা। যদি ভারত যদি মেনে নিতে পারে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে। সম্পর্ক এটা নয় শুধুমাত্র দিয়ে দিয়ে শুধুমাত্র সম্পর্ক করব না। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটি সরকার চাই, যেই সরকার ভারতের সরকারের চোখের উপরে চোখ রেখে, চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলতে পারে। এমন সরকার চাই, মাথা নিচু করার সরকার না। আমরা এমন সরকার চাই, ভারতে যদি কখনো দাঙ্গা হয়, ওখানে যদি কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যদি ওখানে যদি নিহত হন, দাঙ্গা শিকার হন, আমাদের ভবিষ্যৎ সরকারকে বলতে হবে যে তোমার দেশে যে মুসলমানরা নিগ্রহের মধ্যে পড়েছে, তোমার দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমরা উদ্বিগ্ন। ভারত উদ্বেগ প্রকাশ করতে পারে, বাংলাদেশ পারে না। অবশ্যই বাংলাদেশকে ভবিষ্যতে উদ্বেগ প্রকাশ করার মতো সক্ষমতা থাকতে হবে। আমরা সেই সরকার চাই। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। আমরা যদি সুন্দরভাবে সংগঠন করি, তাহলে একটা চমৎকার কাজ কি হবে, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে, দল সংগঠিত থাকে। যদি দল সংগঠিত এবং ঐক্যবদ্ধ না থাকে, নির্বাচনে আপনার ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলায় বলেন, পৌরসভায় বলেন, ভালো করবেন আপনারা। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে ভালো করবেন আপনারা। আপনি বলবেন আপনি আব্দুল খালেক হলেন, একজন বলেন আমি আব্দুল বারেকের লোক। কারোর লোক হওয়া দরকার নেই, মেহেরবানি করে আপনারা একটু তারেক রহমানের লোক হন, তাহলে ভেদাভেদটা থাকবে না। যদি নেতা যদি মানে কথায় কথা বলেন, নেতা আসবেন বীরের বেশে, ওই যে বলেন নেতা ফিরে আসবেন বীরের বেশে, নেতাকে বীরের বেশে ফিরে আসতে হলে তো আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে শক্তিশালী হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্র কি করে মোকাবেলা করবে? একটা জাতি যখন পুরো ঐক্যবদ্ধ থাকে, তখন সেই জাতি সেই সংকট মোকাবেলা করতে পারে। আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই, আমরা সকল ধর্মাবলম্বীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের জাতীয় সংকটকে আমরা মোকাবেলা করব। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে যদি কোনো শক্তির তরফ থেকে যদি কোনো আঘাত আসে, নিঃসন্দেহে আমরা সেটা মোকাবেলা করব, পাল্টা আঘাত করতে আমরা সক্ষম হব। আজকে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করছে। একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা চালাচ্ছে, ভারত চালাচ্ছে। ভারত বলে, ভারতের সরকার বলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। আমাদের উদ্বেগ থাকে না? বাংলাদেশ তো আমাদের দেশ। আমাদের দেশের মানুষের নিরাপত্তা দান করার জন্য আমরাই যথেষ্ট, আমাদের সরকারই যথেষ্ট। কারণ আমাদের দেশের মানুষ ধর্ম সহিষ্ণু, আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক না, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, আমাদের দেশের মানুষ সকল ধর্মাবলম্বীদেরকে নিয়ে একসাথে চলতে, একসাথে হাঁটতে পছন্দ করে। কিন্তু আমরা ভারতের বেলায় কি দেখি?
আমরা চট্টগ্রামে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের একজন আইনজীবীকে সেখানে হত্যা করা হলো। বাংলাদেশে কি আর কোনো অন্য ধর্মাবলম্বীর প্রতি আঘাত হয়েছে? আমাদের ওখানে একটু মসজিদের উপর হামলা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো তাদের প্রার্থনার স্থলে আঘাত হয়েছে? হয়নি। কিন্তু এই ঘটনাটা যদি ভারতে ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো চিন্তা করতে পারি? ওখানে তো মুসলমানদেরকে মেরে কেটে একবার রক্ত গঙ্গা বানিয়ে দিতে। তো সেই পরিস্থিতি যেহেতু হয় না, আমাদের দেশের মুসলমানদের ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। এটা তো একটা বিরল ঘটনা, এটা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত। ভারতের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কতটা ধর্ম সহিষ্ণু, এটা ভারতের সরকারের, ভারতের যারা প্রোপাগান্ডা করেন বাংলাদেশের বিরুদ্ধে, তাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে বিষয়টা হচ্ছে অন্য একটা জায়গায়। এত পেত শেখ হাসিনা নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার দুর্ভাগ্য হচ্ছে ভারতের জনগণ মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে মনে রাখবে এই ব্যবস্থা তিনি করেন নাই। যদি তিনি বাংলাদেশের মানুষ তার শাসনকে মনে রাখবে ইতিবাচক ভাবে যদি চেষ্টা করতেন, তাহলে ভারতের জনগণের মনে না রাখলেও চলত। কিন্তু উনি এমন ভারতকে মনে রাখতে যে ভারতের সরকারকে তিনি এত দান খয়রাত করছেন, এত কিছু দিচ্ছেন, এটা যাতে সারা জীবন মনে রাখে, সেটার জন্য তিনি দিতে 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 বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়েছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি অবস্থায় রেখে গিয়েছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা ওই ঝুড়িটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। বাবা তো শুধু ঝুড়ির তলাটা খেয়ে ফেলেছিলেন তার শাসনামলে, আর কন্যা ঝুড়ি সহ খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা এখন অনেক টাকা পর্যন্ত বহুত রেমিটেন্স বাংলাদেশে আসলো, এই ধার দেনা শোধ করতে করতে আমরা এখন আর ভালো অবস্থার মধ্যে নেই। ফলে এই অবস্থাটা আমাদের মনে রাখতে হবে। এই অপশক্তি, এই পতিত স্বৈরাচার, তার লোকজন কিন্তু চারপাশে কিন্তু ঘাটতি মেরে আছে। দেখেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের এখন পর্যন্ত কিন্তু নাক জাগায় নেই, কোথায় আছে আমরা জানি না। তাদের দলের কোনো লোকজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি? এগুলো মোটামুটি ঘাটতি মেরে কোনো না কোনো জায়গায় আছে। এই ঘাটতি মারা স্বৈরাচারের দোসর যারা আছেন, প্রশাসনে আছেন, নানা স্তরে আছেন, বিচার বিভাগে ছিলেন, সব জায়গায় তো ছিল স্বৈরাচার, কিন্তু গণতন্ত্র মানা হয়নি, নিয়ম নীতির কোনো ব্যাপার হয়নি। আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে, আপনাদের সদা জাগ্রত থাকতে হবে, পাহারাদার হিসেবে আপনাদেরকে থাকতে হবে। যার একদিকে যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেমন পাহারাদার থাকবেন, আগামী নির্বাচনও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, যাতে আপনার ভোট যাতে হারিয়ে না যায়, আপনার ভোট যাতে চুরি হয়ে না যায়। বন্ধুগণ, এই ভোটে যাওয়ার জন্য কি করতে হবে? শক্তিশালী দল লাগবে। তো শক্তিশালী দল করার জন্য ভালো কাউন্সিল লাগবে।